আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করার পর দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। সেই আলোচনার ধারাবাহিকতায় আমি কয়েকটি কথা আপনাদেরকে প্রথমে বলতে চাই, মানুষের দাম বেশি, মানুষ সবচেয়ে বড় না হাতি ঘোড়া এগুলো বেশি বড়? হাতি তো মেলা বড়, হাতির চেয়েও মানুষ বড় না ছোট? হ্যাঁ, ওজনে ছোট নয়, মানুষ বড়, হাতির চেয়েও মানুষ বড়। তাহলে কেউ কেউ এরকম বলে, বা আমরা বাস্তবে আছি, একটা মুরগির দাম, মুরগি মনে হয় 300-400 টাকার নিচে মুরগি হয় না, একটা ভালো দেশি মুরগি নিলে। তো মুরগির দাম তো দূরে থাক, মাত্র 1 প্যাকেট সিগারেট কি 2 কাপ চা নাই, খুব জোর একটা 500 টাকার নোটও মাঝে মধ্যে গুঁজে দিচ্ছে, দিয়ে ভোট চলে যাচ্ছে অন্য পক্ষে। আমাদের ভোট বাড়াতে হবে না, ভোটগুলো ধরে রাখতে হবে আগে। অনেকে আমরা বিশ্বাসী ভোট বাড়াতে হবে, কিন্তু আমি বলছি ভোট বাড়ানোর দরকার নেই, ভোটগুলো ধরে রাখতে হবে। আমরা কি 500 টাকায় 400 টাকায় এখানে যারা আসি তারা কি বিক্রি হওয়ার লোক নাকি? বিক্রি হবে না। তো ছোট্ট একটা অভিনয় বা নাটকের কথা বলছি। একজন স্বামী তার স্ত্রী এসে বলছে, তোমার 2 লাখ টাকা দিচ্ছি, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। বলছে না, যাবো না। বলছে 2 কোটি, বলছে তাও যাবো না। বলছে আমার একটা কিডনি বেশি, যা টাকা হয় তাই দিই, তোমার দিয়ে দিচ্ছি, তুমি বাপের বাড়ি চলে যাও। বলছে যাবো না, আমি যাবো সেই দিন যেদিন হচ্ছে সাদা কাপড়ে মোড়ানো হবে, সেই দিন, তার আগে যাবো না আমি। তো তোমার বাড়ি এসেছি তো আমি বাড়ি যাওয়ার জন্য নাই, তোমাকে ভালোবাসি, তোমার এই বাড়িতেই আমি আঁকড়ে থাকবো, তুমি যাই করো আমি যাবো না। তা আমাদের অন্য দলের কাছে বিক্রি হবো তখন যখন সাদা কাফনে মুড়ি দেওয়া হবে, তখন যদি কেউ বলে আমার বাপের দিয়ে দিলাম তোমাদের দলে, তোমরা নিয়ে যাও, তার আগে যাবো না। কি বলেন, করা যাবে তো নাকি? না, কিছু টাকা দিলে আমরা বিক্রি হয়ে যাব। ছোটখাটো যে ভোট হচ্ছে, দামোদা বাজার ভোট হয়েছে, বিক্রি হয়ে গেছে। বড় সোলা কলেজে ভোট হয়েছে, সেখানে বিক্রি হয়ে গেছে। তা আমরা এই বিক্রির আশঙ্কায় আছে, এবং তারা আশাবাদী আছে যারা আসলে মাঠ ঠিক করুক, আমরা টাকার বস্তা নিয়ে মাঠে নামবো, লোক সব হুড় করে চলে আসবে আমাদের দিকে। আমি সেদিন আশঙ্কা করছি আমাদের ভোট বাড়াতে হবে না, ভোট ঠেকাতে হবে। কি বলেন, ঠেকাতে হবে। এবার একটু আসেন, মৌলানা হাবিবুর রহমান সাহেব বলেছিলেন, উনি যখন সংসদে গিয়েছিলেন, জামাত ইসলামী তখন আমাদের গোলাম আজম সাহেব ছিলেন, তো মেরে দিলেই তো হয়ে যায়, এরকম কথাবার্তা বিএনপির কথাবার্তা ছিল। তো উনি বলছিলেন যে যার দৌলতে সিন্নি খেলে মোল্লা চিনলে না, জামাতের সমর্থন নিয়ে তোমরা ক্ষমতায় গেলে, আর এখন জামাতের তোমরা ভুলে গিয়েছো। তো বর্তমান বিএনপি তাদের বেশ কয়েকটা কথা বললেই ওরা সংবিধান করে বলতে চায়।